আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পদার্থ কি দ্বারা গঠিত, আপনি অবশ্যই উত্তর দেবেন পদার্থ অণু দ্বারা গঠিত। এই অণুগুলো আবার পরমাণুর সংমিশ্রণে গঠিত। পরমাণুর একটা নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। এই নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। আমরা এটাও জানি বেশিরভাগ পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। ইলেকট্রনের একটা ঋণাত্মক চার্জ আছে যেটাকে আমরা নেগেটিভ চার্জ বলে থাকি এবং প্রোটনের একটা ধনাত্মক চার্জ আছে যেটাকে আমরা পজিটিভ চার্জ বলে থাকি। আর বাকি থাকে নিউট্রন যেটা অ্যাকচুয়ালি নিউট্রাল, অর্থাৎ যেটাকে আমরা নিরপেক্ষ বলে থাকি। সো ইলেকট্রনের ঋণাত্মক চার্জ প্রোটনের ধনাত্মক চার্জ দ্বারা ভারসাম্যপূর্ণ থাকে, অর্থাৎ ব্যালেন্স থাকে। প্রোটনের আকর্ষণে ইলেকট্রনগুলো তাদের কক্ষপথে বন্ডিং থাকে, অর্থাৎ আবদ্ধ থাকে। এই যে আবদ্ধ থাকা, এটাকে বন্ড ইলেকট্রন বলা হয়। সো এবার আমরা জানবো ফ্রি ইলেকট্রন কি। একটু আগে আমরা জেনেছি যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। সো এই যে ঘুরছে ইলেকট্রনগুলো, বাইরের ব্যান্ডের যে ইলেকট্রনগুলি থাকে তাদের কক্ষপথ থেকে আমরা মুক্ত করতে পারি কিসের মাধ্যমে? বাহ্যিক শক্তি প্রয়োগ করে। যেমন চুম্বক ক্ষেত্রের মাধ্যমে আমরা চলাচল করাইতে পারি, ঘর্ষণ বা রাসায়নিক ক্রিয়া দ্বারা আমরা এই কাজটা করতে পারি। এই যে কক্ষপথ থেকে যেসব ইলেকট্রনকে মুক্ত করা যায় সেগুলোকে ফ্রি ইলেকট্রন বলা হয়। একটা ফ্রি ইলেকট্রনের একটা শূন্যতা তৈরি হয়, অর্থাৎ একটা ইলেকট্রন যখন তার স্থানচ্যুত হয় তখন সেখানে একটা ভয়েড তৈরি হয়, অর্থাৎ একটা শূন্যতা দেখা দেয় এবং সেই শূন্যতাটি অর্থাৎ সেই ভয়েডটি অন্য পরমাণু থেকে কক্ষপথ থেকে জোর করে একটা ইলেকট্রন দ্বারা পূর্ণ করা যেতে পারে। সো ফ্রি ইলেকট্রনের পরমাণু থেকে পরের পরমাণুতে যাওয়ার সময় একটা ইলেকট্রন প্রবাহ তৈরি হয়, অর্থাৎ প্রথম ইলেকট্রনটা যখন স্থানচ্যুত হলো সেখানে আমরা যখন অন্য পরমাণু থেকে আরেকটি ইলেকট্রনকে চাপ প্রয়োগ করে বা প্রেসার দিয়ে আমরা নিয়ে আসি, তখন এই যে তাদের চলাচলটা, এই চলাচলটার কারণে একটা ইলেকট্রন প্রবাহ তৈরি হয় এবং এটাই মূলত অ্যাকচুয়ালি আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি, এই বিদ্যুৎ এর মূল ভিত্তিটা হচ্ছে এখানে, অর্থাৎ এর বেসিসটা হচ্ছে এখানেই যে ইলেকট্রনগুলোকে আমরা ফোর্স বা তাপমাত্রা, ঘর্ষণ এবং চুম্বকের মাধ্যমে এটাকে সরাইতে পারি, যার ফলে এই যে ফ্লোটা হচ্ছে একজন আরেকজনের জায়গা দখল করতেছে, এই ফ্লোটার কারণে যে ব্যাপারটা ঘটে এটাই অ্যাকচুয়ালি বিদ্যুতের মূল সূত্র বা বিদ্যুতের মূল ভিত্তি। এই লেকচারে আমরা ইলেকট্রন থিওরির খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে এলিমেন্টস অফ অ্যান অ্যাটম এবং সেকেন্ড হচ্ছে ফ্রি ইলেকট্রন। পরের লেকচারে আমরা কন্ডাক্টরস, ইনসুলেটরস এবং সেমিকন্ডাক্টরস এর মতো আরও তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।